যে শহীদ পরিবারকে আমি আশ্বাস দিতে চাই, আমরা আশ্বাস দিতে চাই যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আপনাদের পাশে যতদিন এই সংগঠন থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদেরও বয়স হয়েছে অনেকেরই, আমারই 73 বছর বয়স হয়েছে এই কয়েকদিন আগে। আমার এই জন্য বললাম, অগ্রজ অনুজ সবাই এখানে আছেন, তো যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমরা ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। আরেকটি কথা বলে রাখি, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল যতদিন আছে ততদিন জুলাই বিপ্লব আমরা ভুলতে দেবো না ইনশাআল্লাহ। সেই জুলাই বিপ্লবের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চলুক না কেন, দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। একবার তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা, আর একবার তাকে তার সাজা কার্যকর করবার জন্য আমরা লড়াই করব। এবং সেটা এডিটর্স কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ এই কাজটি করবার, যে আবার কোন ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিক ভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। একটু আগে আমাদের শহীদ পরিবার থেকেও বলেছেন যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদের কারণে ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। আলমগীর ভাই আমার অত্যন্ত সুহৃদ, আমার স্বজন, আমরা একসাথে জেলে ছিলাম, অনেক কাহিনী, অনেক স্মৃতি আমাদের। আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। এবং আয়নাঘর দুটো আছে, আপনারা হয়তো জানেন, একটা র্যাবের আয়নাঘর এবং আরেকটা ডিজিএফ এর আয়নাঘর। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম আমি, সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যে জেল জীবনের উপরে যে বইটা, জেল থেকে জেলে, এই বইটাকে আইসিটি আদালতে ব্যবহার করা হচ্ছে। এই বইটা একটা এক্সিবিট হিসেবে, কারণ ওই বইটাতে ওই র্যাবের আয়নাঘরের কাহিনী লেখা আছে এবং সেটাকে তারা ব্যবহার করছে। আমাদের রাইট, সাংবাদিকের রাইট হচ্ছে টু আস্ক কোয়েশ্চেনস। আমরা এখান থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আবারও আমি শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসছেন, এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। এই শহীদরা এই অল্প বয়সের জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি আমার নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না, আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না।